ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে উত্তম দিন গুনাহ মাফের মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস সবচেয়ে উত্তম মাস এই রমজান মাসে পবিত্র জুমার দিন মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সমস্ত বিষয় সম্মানিত সে সমস্ত বিষয়কে অবশ্যই আমাদের সম্মান করতে হবে যেমন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে সম্মানিত নবী হলেন আমাদের নবী জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবগুলো যত কিতাব আছে যত বই আছে সমস্ত বইয়ের তুলনায় কোরআনুল কারীমের মর্যাদা হলো সবচেয়ে বেশি ঠিক এরকম ভাবে মাসগুলো 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই রমজান মাস যেটা আমাদের সামনে চলতেছে আর এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মাদের প্রতি পুরস্কার তো এই রমজান মাস কোথায় থেকে আসে তো রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া পরিভাষায় রমজান বলা হয় বান্দা তার গুনাহসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দী করিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী তার গুনাহসমূহ মাফ করিয়া তার গুনাহসমূহ জ্বালিয়ে দেওয়া ঠিক এরকম ভাবে সওম যেটাকে আমরা বলি রোজা আরবিতে বলা সওম ফারসিতে হলো রোজা
তো এই সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত খানা পানাহার করা, স্ত্রী সহবাস করা, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নামই হলো সওম। তো এটি বোঝা শুধু আমাদের উম্মত মুহাম্মাদের বৈশিষ্ট্য এটা না, বরং আমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন সবাই এই বোঝা রাখছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আইমায়ে বেজের নফল রোজা সমূহ রাখতেন। আইমায়ে বেজ বলতে বোঝায় প্রত্যেক চাঁদের 14, 15, 16 এই তিনটা দিনকে বলা হয় আইমায়ে বেজ, মানে আলোকিত দিন সমূহ। এই 3 দিন আকাশের সবচেয়ে পরিষ্কার থাকে অন্য রাতের তুলনায়। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইমায়ে বেজের নফল রোজা সমূহ রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাস রোজা রাখতেন। তিনি শুধুমাত্র রোজা ভঙ্গ করতেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন সমূহ, আর বাকি সারা বছর তিনি রোজা রাখতেন। ঠিক এরকম ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন। এরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা ভঙ্গ করতেন আর একদিন রোজা রাখতেন। বছরে 6 মাস রোজা রাখতেন আর 6 মাস রোজা ভঙ্গ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। এরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। কিন্তু বিশেষ করে আমাদের নবীর শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারিত 1 মাস রোজার বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণ তাদের উম্মতের জন্য রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার বিধান এজন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামাম মা'দুদাত, রোজা হলো নির্ধারিত কয়েকদিন, গণাগণিত কয়েকদিন। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গণাগণিত কয়েকদিন কেন বললেন? তো আমরা সাধারণত 1 মাস রোজা রাখি, অনেকে এরকম আছে 1 মাস রোজা রাখে না, একদিনও রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন তোমাদের উপর সারা বছর রোজা না, বরং তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে শুধুমাত্র গণনাগণিত কয়েকদিন। 1 মাস তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো এই 1 মাস তোমরা কিভাবে রোজা রাখবে? তো কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণ তাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। এই কথা কেন বলা হয়েছে? শুধুমাত্র কিছু মানুষের জন্য যদি একটা বিধান দেওয়া হয় তাহলে তাদের জন্য একটা কষ্টকর কারণ। দলবদ্ধভাবে যখন মানুষরা কাজ করে তখন যত কঠিন কাজই হয় কাজটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। ঠিক এরকম ভাবে উম্মতে মুহাম্মাদি যারা আছে তারা মনে করতে পারে যে রোজার বিধান আমাদের উপর করা হয়েছে, এটা আমাদের জন্য কঠিন। পূর্ববর্তী নবী রাসূলগণের জন্য রোজার বিধান ছিল না, এটা কঠিন তাদের জন্য ছিল না। তো এজন্য বলা হয়েছে যে রোজার বিধান এটা তোমাদের উপর না, বরং তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন তারা প্রত্যেকেই রোজা রাখছেন। এই কথা বলে উম্মতে মুহাম্মাদের উপর বিধানকে হালকা করা হয়েছে। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানের উচিত হলো এই রমজান মাসে ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। তো এই রমজানে ইবাদত বন্দেগী করলে আমাদের লাভ কি? তো হাদিসের মধ্যে বলা হয়েছে বান্দা যখন রমজানে রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাকে আমার নিজের হাতে প্রতিদান দিই। এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দেন। অন্য আমলের প্রতিদান
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রতিদান নিজে হাতে দিবেন। ঠিক এরকম ভাবে রমজানের একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। রমজান ছাড়া যদি আমরা এক ওয়াক্ত নামাজ পড়তাম তাহলে এক ওয়াক্ত নামাজের এই সওয়াব পাইতাম, কিন্তু রমজানে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ঠিক এরকম ভাবে রমজানে যদি আমরা একটা নফল রোজা রাখি, তাহলে রমজানে যদি আমরা একটা নফল ইবাদত করি, তাহলে এই নফল ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ফরজের সমতুল্য। তো এজন্য এই রমজান মাসকে আমরা গনিমত মনে করব। রোজা তো ফরজ করা হয়েছে, আমরা তো রোজা রাখি, আমাদের উপর শুধু রোজা ফরজ না, বরং রোজা ফরজ হলো প্রত্যেক বালেগ যারা সুস্থ মস্তিষ্ক মুকিম তাদের প্রত্যেকের উপরে রোজা ফরজ। তো এখন অনেকেই মনে করেন যে আমার ছেলে জ্বর হয়েছে, তার শরীর ভালো না, সুস্থ না, তাকে যদি রোজা রাখতে বলি তাহলে সে দুর্বল হয়ে যাবে। এই কথা বললে তাকে রোজা রাখতে বাধা দেওয়া যাবে না, বরং যদি তার বেশি অসুস্থ না হয়, যে অসুস্থ হইলে তাকে হসপিটালে যেতে হবে, যে অসুস্থ হইলে সে মৃত্যু শয্যায় শয্যা হতে পারে, এরকম যদি না হয় তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুসতিন ওয়ালা মারাদিন লাম ইয়াবদিহি সাওমু দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে সে রোজা বন্ধ করল, একটা রোজা যদি বন্ধ করে তাহলে সারা বছর রোজা রাখলেও এই একটা রোজার সমতুল্য হবে না। সারা জীবন যদি সে রোজা রাখে তাহলে রমজানের একটা রোজার সমতুল্য হবে না। তো এই জন্য আমাদের রমজান মাসকে একটা গনিমত মনে করতে হবে। এটা হলো ইবাদতের সিজন। ব্যবসায়ীদেরও একটা সিজন আছে, তারা তাদের সিজনকে কাজে লাগায়। ঠিক আমাদের সিজন হলো ইবাদতের সিজন হলো রমজান। এই রমজান মাসে যদি আমরা ভালোভাবে ইবাদত করতে পারি তাহলে অন্যান্য মাসে আমরা আমাদের জন্য ইবাদত করা সহজ হয়ে যাবে। তো এই রমজান মাসে আমরা যে আমলগুলো বেশি করব তার মধ্যে হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, আল্লাহ তাআলার জিকির বেশি করব, বেশি বেশি নফল নামাজ আমরা পড়ব। তো কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর রমজান দেওয়া হয়েছে কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের বিধান তোমাদের উপর দেওয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। এখন মুত্তাকি কারে কো? মুত্তাকির আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা। যে ব্যক্তি গুনাহ সমূহ থেকে বেঁচে থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার ইবাদতকে কবুল করাইতে পারছে, সে হলো মুত্তাকি। এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে রমজান দিয়েছেন। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তো মুত্তাকি কারে কয়? এর একটু ব্যাখ্যা আমাকে বলেন। তখন হযরত কাব ইবনে মালিক তিনি বললেন, মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার সামনে কাঁটাযুক্ত গাছ পায় তখন সে কাঁটাযুক্ত গাছ থেকে বাঁচার জন্য আস্তে আস্তে সে রাস্তা অতিক্রম করে যাতে তার পায়ে কাঁটা না লাগে। ঠিক এরকম ভাবে মুত্তাকি তাদেরকে বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ পালন করে এবং সকল নিষেধ মান্য করে, এমনকি সে গুনাহের কাছে অগ্রসর হতে চাইলে সে কাঁটাযুক্ত গাছের মতো মনে করে এবং কাঁটাযুক্ত গাছ মনে করে সে আর গুনাহ করে, তাকেই বলে মুত্তাকি। তো আমাদেরকেও এরকম ভাবে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। আমরা যে কোনো কাজ করব আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে যে আমি যে এই কাজটা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, কাজে আমি যে গুনাহ করব এই গুনাহের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন। তো এই কথা মনে করিয়া গুনাহ সমূহ থেকে বেঁচে থাকার নামই হলো মুত্তাকি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক রাখাল ছিল, যে রাখাল কি পরিমাণ মুত্তাকি ছিল একটা ঘটনার মধ্যে ফুটে উঠে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল রাত্রিকালীন সফর করা এবং প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করা। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
রাতে সফরে বের হয়েছিলেন। তখন এক রাখালকে পাইলেন। রাখালকে পেয়ে বললেন যে তোমার বকরিগুলো তো দুধ দোহন করো, সুতরাং এখান থেকে আমাকে এক গ্লাস দুধ দাও। তখন ওই রাখাল বলল, এই বকরিগুলো আমার না, বরং এই বকরিগুলো হলো আমার মালিকের, কাজেই আপনাকে দুধ দিতে পারবো না, আপনি দুধ পান করতে পারবেন না, বরং আমার মালিকের অনুমতির প্রয়োজন। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করার জন্য আরেকটা কথা বললেন যে তোমার তো অনেক পরিমাণ বকরি আছে, একটা বকরি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এর বিনিময়ে টাকা পয়সা দিয়ে দিব এবং তুমি ভালোভাবে দিন অতিক্রম করতে পারবে। তখন ওই রাখাল বলবে যে আমি যে আপনাকে বকরি দিয়ে দিব, কিভাবে দিব? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি আমাকে বকরি দিয়ে দাও, তোমার মালিককে যখন জিজ্ঞাসা করবে বকরি কই, তখন তুমি বলবে বাগে গিয়ে দিয়েছি। তখন ওই রাখাল বলল যে আমার মালিককে এই কথা বলতে পারবো ঠিকই, কিন্তু আমার আপনার এবং আমার মালিক সকলের মালিক আছেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছেন আমি কি করতেছি, তো আমি তো আমার মালিককে বুঝাইতে পারবো ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাকে শাস্তি দিবে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন আসলে সে হলো একজন পরহেজগার ব্যক্তি, রাখাল হইলে কি হবে, তার ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে। দেখেন একজন সাধারণ রাখাল, এই রাখাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সে খারাপ কাজ ছেড়ে দিয়েছে। ঠিক এরকম ভাবে আমাদেরও পরিপূর্ণভাবে তাওবা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীর দেখেন না, তোমাদের স্বাস্থ্য দেখেন না, তোমাদের দেহ দেখেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর। তো এজন্য কে সুন্দর কে কালো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানের পাত্র হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে ব্যক্তি সম্মানিত হয় যার আমল যত বেশি ভালো। তো এজন্য রোজার মাস আমরা পাইছি, রোজার মাস পাইলে আমাদেরকে কি করতে হবে? গনিমত করে করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করতে হবে। রোজার মাস পাইলাম কিন্তু আমি রোজা রাখলাম না, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নেই। তো এই জন্য বলা হয় যে রোজা হলো ইসমুল আযম। ইসমে আযম বলা হয় যে দোয়াটা পাঠ করে মানুষেরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। তো এখন রোজা ইসমুল আযমের মতো উদাহরণ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ইসমুল আযমের মতো। মানে ইসমে আযম কি? ইসমে আযম করিয়া যদি কেউ দোয়া করে তার দোয়া ফেরত যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। তো এক রাখাল ছিল যে প্রতিদিন তিনি কি করতেন? বকরি চড়াইতেন এবং সন্ধ্যা হইলে তার বকরিগুলো নিয়ে কাঠ নিয়ে তিনি বাড়িতে ফিরে আসতেন, পরিবার পরিজনের জন্য জীবিকা সংগ্রহ করতেন। তিনি ইসমে আযম জানতেন। তো এক বুজুর্গ ব্যক্তি ছিল, সে ব্যক্তি ওই রাখাল থেকে যে কাঠ সংগ্রহ করত, যে বকরিগুলো চড়াইতো, তার কাছ থেকে ইসমে আযম শিখেছিল। তখন বুজুর্গ ব্যক্তি তো তার তো অনেক মুরিদ আছে। তখন একদিন এক মুরিদ আসিয়া বলল, হুজুর আমাকে ইসমে আযম শিক্ষা দিন। হুজুর বললেন, ইসমে আযম কেন আমি তোমাকে শিক্ষা দিব? তখন সে বলল, আমার অনেক শত্রু আছে, এই শত্রুকে ধ্বংস করার জন্য আমাকে ইসমে আযম শিক্ষা দিন। তখন বুজুর্গ ব্যক্তি বলল, ইসমে আযম সবাইকে শিক্ষা দেওয়া যায় না, বরং যাদের ভিতরে ধৈর্য আছে তাদেরকে ইসমে আযম শিক্ষা দেওয়া যায়। তখন ওই ব্যক্তি বলল, হুজুর আমাকে ইসমে আযম শিক্ষা দিন, আমি কারো ক্ষতি করব না। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলল যে তুমি অমুক রাস্তায় যাইবে, অমুক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, দিনভর তুমি ওই রাস্তার মূলে দাঁড়িয়ে থাকবে এবং সন্ধ্যা হইলে আমার কাছে আসে বলবে কি খবর খবর। তখন ওই ব্যক্তি ওই রাস্তার মাঝে গিয়ে দাঁড়াইল, দাঁড়িয়ে দেখতে লাগলো কি হইতে লাগলো। সন্ধ্যা যখন হইল তখন ওই কাঠি আসলো, ওই রাখাল আসলো, আসলো তখন এক ব্যক্তি তার উপর আক্রমণ করলো।
আক্রমণ করিয়া তার কাঠগুলো নিয়ে নিল এবং তার বকরিগুলো নিয়ে নিল। তখন ওই ব্যক্তি আসিয়া বুজুর্গ ব্যক্তিকে বলল, তো আমি তো সারাদিন দেখছি যা তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো, এক ব্যক্তি সারাদিন ধরে কাজকর্ম করেছিল, সন্ধ্যা যখন হইল তখন সে পরিবার পরিজনের জন্য জীবিকা সরবরাহ করার জন্য সে তার বাড়িতে নিয়ে আসছিল। তখন রাস্তার মধ্যে ডাকাত দল তাকে আক্রমণ করে এবং তার টাকা পয়সা কুড়ি কাঠ বকরিগুলো নিয়ে নিল। তখন ওই ব্যক্তিকে বুজুর্গ ব্যক্তি বলল, তুমি যদি ইসলামে আযম জানতে তাহলে তুমি কি করলে? তখন ওই ব্যক্তি বলল, আমি তাকে ধ্বংস করে দিতাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া যারা ডাকাত ছিল তাদেরকে ধ্বংস করে দিতাম। তখন বুজুর্গ ব্যক্তি বলল, শুনে রাখো, আমি তোমাকে ইসলামে আযম শিক্ষা দিতে পারবো না। তুমি যে সারাদিন যা ঘটনা দেখছো, যে ব্যক্তির কাছ থেকে বকরিগুলো নিয়ে নিছে, কাঠগুলো নিয়ে নিছে, মূলত আমি তার কাছ থেকে ইসলামে আযম শিক্ষা লাভ করেছি। দেখেন, ইসমে আযম যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় একটি বিষয়। এজন্য বলা হয়েছে রোজা হলো ইসমে আযমের মতো। ইসমে আযম যত বড়, রোজাটা হলো তত বড়। বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আমার গলা শুকিয়ে যেতে পারে, আমি রোজা রাখি, আমি মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি কখনো পরিত্যাগ করতে পারি না। যেরকম ভাবে পরে ওই ব্যক্তি তাকে ইসমে আযম আর শিক্ষা দিল না, বুজুর্গ ব্যক্তি, কারণ শিক্ষা দিলে সে শত্রু যারা ছিল সবাইকে ধ্বংস করে দিত। ঠিক এরকম ভাবে রোজা হলো অনেক বড় ইসমে আযম, যেটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ঠিক এরকম ভাবে রোজা অবস্থায় কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রোজাদারের জন্য খুশির বিষয় হলো সে যখন ইফতার করে, এটা হলো সবচেয়ে খুশির বিষয়। আর বুজুর্গ ব্যক্তি যারা, তাদের জন্য দুটা জিনিস হলো খুশির সময়। এক নম্বর খুশির সময় হলো বান্দা যখন ইফতার করে তখন তার অন্তর আনন্দে ভরে যায়, কিন্তু বেরোজাদার যারা, তাদের অন্তর খুশি হয় না, বরং তাদের অন্তর অন্ধকার হয়ে যায়। আরেকটা হলো রোজাদার বান্দা, সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হবে তখন হাসতে হাসতে সে আল্লাহ তাআলার সাথে মিলিত হবে। তো এইজন্য রমজান মাসকে আমাদেরকে কি করতে হবে? গনিমত মনে করতে হবে। তো আমাদের পূর্ববর্তী যুগে যারা ছিল অনেকেই এরকম ছিল, 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে রোজা রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন যে তোমরা রোজা রাখো, সেহরি এবং ইফতার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। এখন পূর্ববর্তী যুগের যারা ছিল তারা 3 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে রোজা রাখছে, এরকম হয়েছে যে তারা দুর্বল হয়ে গেছে, এরপর রোজা ভাঙছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিষয়টি সহজ করে দিয়েছেন যে লাগাতার রোজা রাখতে হবে না, বরং ভোর উদিত হওয়া থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমরা রোজা রাখো, এরপর তোমরা সেহরি করো এবং ইফতার করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রোজা রাখে সে তো সওয়াব পাবে, কিন্তু যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান পরিমাণ সওয়াব পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এরকম ছিল যে তিনি নিজে ইফতার করতেন এবং সাধ্য অনুযায়ী তার হাতে যেরকম সামর্থ্য ছিল সে অনুযায়ী মানুষদেরকে সাথে নিয়ে ইফতার করেছেন। নিম্নে এক ব্যক্তিকে ইফতার করেছেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের হাতে যদি সম্পদ না থাকে তাহলে আমরা কি দিয়ে মানুষকে ইফতার করে দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা খেজুর দ্বারা হলেও তুমি মানুষকে ইফতার করাবে। খেজুর যদি না থাকে তাহলে শরবত দিয়ে ইফতার করাবে। শরবত যদি না থাকে তাহলে রোজাদারকে পানি দিয়ে ইফতার করাবে। অর্থাৎ একজন রোজাদারকে পানি পান করাবে, তাহলে তুমি রোজাদারের সমান পরিমাণ সওয়াব পাবে। এজন্য এই যে রমজান মাস আমরা পাইছি, এই রমজান মাস পাইয়া আমরা যে রোজা রাখতেছি, এই রোজা আমাদের কবুল হইতেছে কি হইতেছে না এটা আমরা বলতে পারি না। কিন্তু একজন রোজাদারকে যখন আমি ইফতার করাইব তখন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলটা কবুল করবেন। কারণ দান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কি করবেন? কবুল করবেন। যে সারাদিন রোজা রাখছে সে যদি আপনার কাছ থেকে পানিটা খায় আপনার জন্য দোয়া করে, তাহলে সারা জীবনের জন্য আপনার এই আমলই যথেষ্ট, বেশি আমল আপনার প্রয়োজন হয় না। এজন্য এই যে ইবাদতের সৃজন, এই ইবাদতের সৃজন অনুযায়ী আমরা সাধ্য অনুযায়ী নিজেরা তো রোজা অবশ্যই রাখতে হবে। যারা রোজাদার তাদেরকে সম্মান দিতে হবে।
আর রোজা অবস্থায় আমরা সর্বদা এক আল্লাহ তাআলার দিকে থাকবো, কারো বিপদ করব না, কারো উৎসাহ বর্ণনা করব না, একজন আরেকজনের কাছে গিয়ে আরেকজনের বিপদ করব না। এই বিপদ করলে রোজা তার হালকা হয়ে যায়। যে বেশি বিপদ করে তার রোজাটা এরকম ভাবে হালকা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ব্যক্তি রোজা রাখিয়া খুব ক্লান্ত হয়ে গেছে। তার মধ্যে একজন মহিলা, এই মহিলা রোজা রাখিয়া খুবই ক্লান্ত হয়ে গেছে। এরকম হয়েছে যে সে রোজা ভেঙে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। তখন মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা পাত্র দিলেন, পাত্র দিয়ে বললেন যে তুমি এখানে ভূমি করো। তখন মহিলা এই পাত্রের মধ্যে ভূমি করলো। ভূমি করার পরে দেখা গেল রক্ত এবং গোশতের টুকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই মহিলা মানুষের গীবত করেছে, এজন্য আজকে তার রোজাটা কষ্টসাধ্য হয়ে গেছে। এবং সে যখন গোশতের টুকরা ভূমি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে একজন আরেকজনের গীবত করা মানে আপন ভাইয়ের মরা গোশত টুকরা খাওয়া। এজন্য রোজা শুধু রাখলেই হবে না, বরং আমাদের শুধু খাওয়া সামনে থেকে বিরত থাকার নাম রোজা না, বরং আল্লাহ তাআলা যত কিছু নিষেধ করেছেন সেই সমস্ত নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার নামই হলো রোজা। এই সমস্ত নিষেধাজ্ঞা থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের রোজাটা পরিপূর্ণ হবে। আমি রোজাদার, এবং যে সারাদিন পরে ইবাদত বন্দেগী করে সে রোজাদার, যে সারাদিন মানুষের গীবত করে সেও হলো রোজাদার। কিন্তু কার রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয়? যে রোজা রাখি আল্লাহর ইবাদত বন্দেগী করে, খারাপ কাজ করে না, গীবত করে না, তার রোজাটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি কবুল হয়। তো সম্মানিত মুসল্লি কেরাম, এই রোজা এবং রমজান মাস আমাদের সামনে আমরা চলতেছে। এই রোজা মাসকে আমরা গনিমত মনে করি এবং আমরা সবাই এই রমজান মাসকে কাজে লাগে আমাদের জগতের গুনাহ সমূহ মাফ করে দেই। কারণ রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, গুনাহ সমূহকে মাফ করে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ সমূহ মাফ করিয়া আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।